এটা কিন্তু সাইবেরিয়া থেকে ব্রিডিং হয়ে আসেনি, এটা এখানেই বর্ন। এদের কখনোই ছাদে রাখা হয় না, জাস্ট ভিডিওটা করার জন্যই আমরা এখানে নিয়ে আসি। মানে মানুষের বাচ্চার মতনই আমরা যত্ন করি। আলাস্কানের কিন্তু ওয়েট আর লেন্থ অনেক বড় হয়, বডি ওয়েট অনেক বড় হয়, কিন্তু এর বডি ওয়েট কিন্তু 27 কিলো। ডক্টর কৌনি খান বসেন, উনি হলো মঙ্গলবার আর শনিবার সন্ধ্যে 7টা থেকে বসেন। 10 থেকে ল্যাবে স্টার্ট হয়, কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। অ্যাডাল্ট কুকুরকে দিনে 2বার দেবেন, সকালবেলা দেবেন 9টার আগে আর সন্ধ্যেবেলার পরে খেতে দেবেন। আমি যেটুখানি মেডিসিন বলে দিই মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। বাড়ির আশপাশে 3-4টে পোষ্যকে আমরা নিজেরা একটুখানি দায়িত্ব নিয়ে তাদের জন্য একটু দেখাশোনা করতেই হলো 16,000, 35 ফিমেল। বেশি দূরে না থাকেন তাহলে আপনারা এসে নিন। আজকে চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আপনারাও আশা করি খুব ভালো আছেন এই গরমে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে। এখানে অ্যাড্রেস হলো, এটা হলো টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। আমাদের বাড়ির লোকে মানে অ্যাড্রেসটা হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে যদি মেট্রো করে আসে তাহলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ওইখান দিয়ে একটা অটো 10 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আর আপনার একটা শপও আছে, শপের অ্যাড্রেসটা একটু বলে দেবেন। শপের অ্যাড্রেস হলো নাকতলা পোস্ট অফিস। ওটা যদি কেউ মেট্রো করে আসে তাহলে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, ওই স্টেশন থেকে 5 মিনিট। এছাড়া যদি কেউ আসে আমাকে ফোন করলে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 8240288186। আচ্ছা, আর আমরা আজকে কি কি ব্রিড দেখবো আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? দেখুন, ডেলিভারি আমার মোটামুটি অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি ডেলিভারির ক্ষেত্রে আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, যারা ডেলিভারি নিতে চায় মানে করানোর জন্য কিছু মানে প্রসিডিওর আছে। যেমন ধরুন, যে ডগ পছন্দ করবেন তার পেমেন্টটা আগে করতে হবে। আচ্ছা। আর যে ডেলিভারি চার্জ সেটা লাগবে, সেটা করে দিলে আমি বাচ্চা পাঠিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমি সবসময় বলি যদি মানে বেশি দূরে না থাকেন তাহলে আপনারা এসে নিন, কেন সামনাসামনি এসে নিলে অনেক কিছু বলার থাকে, কতটা কি খাচ্ছে, কি মানে কিরম ভাবে রাখবেন, কিরম ভাবে কেয়ার করবেন। ফোনে কিন্তু এত কিছু বলা যায় না। বাচ্চাগুলো সম্পর্কে টোটাল ডিটেলসটা সামনাসামনি বললেই ভালো হয়। বলেও দেওয়া যায়, দেখিয়েও দেওয়া যায়। হ্যাঁ, মানে কি খাচ্ছে না খাচ্ছে, ওদের মানে অ্যাক্টিভিটি, টোটাল ডিটেলসটা আপনি সব ডিটেলসে দেখে দেওয়া যায়। তারপর মা বাবা তো সবসময়, হাস্কির তো বাবা সবসময় আপনার কাছে থাকে, তো তাকেও নিশ্চয়ই দেখিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা কি কি স্টক দেখবো সেটা? আজকের গোল্ডেনের লিটার হয়েছে এক জায়গায়, আচ্ছা, ওটা দেখাবো। ওকে। আর দেখাবো হাস্কি ল্যাব। আচ্ছা, হাস্কির বাবা কি এ নাকি? হ্যাঁ, এ বাবা। এর বয়স কতদিন? এর বয়স 3.5 বছর। নাম কি এর? নাম লিও। এর স্টার্ট মানে অ্যাভেলেবেল আছে, স্টার্ট সার্ভিস। এ তো অড আইস নাকি? এটা অড আইস, একদম সুপার উলিকোট একদম। এই ক্ষেত্রে এটাকে যতবারই আমি দেখিয়েছি ততবারই একটা কোশ্চেন খুব বড় করে এসছে। আমি সেটা প্রতিবারই আমি ওই জন্য কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আগের লাস্ট ভিডিওতে এই কোশ্চেনটা এসেছিল যে এটাকে অনেকে আলাস্কানের সঙ্গে মানে আপনার কি বলা হয়, ক্রস। হ্যাঁ, আলাস্কানের কিন্তু ওয়েট আর লেন্থ অনেক বড় হয়, বডি ওয়েট অনেক বড় হয়, কিন্তু এর বডি ওয়েট কিন্তু 27 কিলো অ্যাডাল্ট। এটা অনেকে জানে না। এটা হলো সুপার উলিকোট, সুপার লং উলিকোটের একদম হাস্কি। আমি তো গুগলে সার্চ করে দেখে নিতে বলি, একদম এর মতনই দেখাবে, সুপার লং কোট। ঠিক আছে। এর বয়স কতদিন? 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, এই স্টার্ট সার্ভিসের জন্য কি চার্জেস আছে আর কি প্রসিডিওর আছে যদি একটু বলেন? স্টার্ট হলো ক্যাশ মিটিং। আচ্ছা, ক্যাশ মিটিংটাই আমি করাই। 15,000 টাকা। 15,000 টাকা, ওকে। আর 15,000 টাকা ক্যাশ মিটিং। অনেক সময় অনেকে বলে কি যদি না হয় তাহলে আমাকে, আমি তো দেখবই হয়েছে কি হয়নি, আর যদি না হয় নেক্সট টাইম মানে ফ্রিতেই হয়ে যায়, ফ্রিতে মিটিং হয়ে যায়। ওকে, ঠিক আছে। এছাড়াও যারা গোল্ডেন ল্যাব, শুধু হাস্কির মিটিং না, সবই মিটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে কিছুটা ক্যাশ, কিছু মানে বাচ্চা নিয়ে ইয়ে হয়, কিন্তু আমি বেশি দূরে হলে কিন্তু ক্যাশ মিটিংটাই করি। আচ্ছা, কাছাকাছি হলে সে বাচ্চা নিয়ে বা পরে বাচ্চা হলে সেটার একটা ইয়ে করে নি, কিন্তু দূরের কোনো মিটিং হলে আমি বেশিরভাগই ক্যাশ মিটিংটাই করি। ভালো পড়েছে। তো সেক্ষেত্রে হাস্কি হোক যে কোনো ব্রিড হোক, সেক্ষেত্রে এই গরমে কিভাবে রাখতে আপনি সাজেস্ট করছেন? আর তার সঙ্গে সঙ্গে মানে আমাদের তো আশেপাশেও অনেক বাচ্চা আছে, তো তাদের আমরা কি করে, মানে যেগুলো স্ট্রিট ডগ সেগুলো? দেখুন, প্রথমেই বলি যে আমি যাদের বাড়িতে পেট আছে তাদের জন্য গরমে সবসময় বলি ওরা একটু খাওয়াটা কমই করে। আচ্ছা, এই গরমকালে
গরমকালে যদি খেতে দেন, অ্যাডাল্ট কুকুরকে দিনে 2 বার দেবেন, সকালবেলা দেবেন 9টার আগে আর সন্ধ্যেবেলার পরে খেতে দেবেন। আর ওদের এই গরমে একটু টক দই, ওআরএস মানে ডগ ওআরএস যেটা পাওয়া যায়, ওই ওআরএস, চিকেন স্যুপ, এগুলো একটু বেশি বেশি করে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কি হবে, এরা ডিহাইড্রেশন কম হবে, কেন এরা খাবারটা এই গরমে কম খায়। কম খায়। এছাড়াও আমাদের মানে রাস্তায় যে পোষ্যগুলো আছে, যেমন আমার বাড়ির পাশেই আছে 3-4টে, আমি তাকে দেখাশোনা করি, সেরকম আমি প্রত্যেককেই বলবো যেরকম বাড়ির পোষ্যকে আমাদের দেখার দায়িত্ব, সেরকম বাইরে যে কটা পোষ্য আছে দেখুন সব পোষ্যকে দেখা সম্ভব না, কিন্তু আমাদের বাড়ির আশপাশে 3-4টে পোষ্যকে আমরা নিজেরা একটুখানি দায়িত্ব নিয়ে তাদের জন্য একটু দেখাশোনা করতেই পারি। তাদের জন্য সবসময় বলবো একটু কোনো মাটির পাত্রে, পরিষ্কার পাত্রে একটু জল দিন। ওই জলটার মধ্যে একটু ওআরএস দিয়ে দিন, কেন ওদেরও তো জলের দরকার। ওরা এই গরমে যদি নোংরা জিনিস খায় তাহলে ওদেরও পেটের প্রবলেম হবে। হ্যাঁ, একটু মানে দিনে 2 বার করে জলটা একটু পাল্টে দিন। এছাড়াও ওদেরও একটুখানি চিকেন স্যুপ, মানে যেরকম আমি যেগুলো করি, আমার বাড়ির পাশে যে 3-4টে পোষ্য আছে তাদের জন্য আমি যেটা করি, কেন সকাল টাইমটা ওরা মাংস ভাতটা খেতে চায় না, ওদেরও একটুখানি পারলে একটু চিকেন স্যুপ, আর চিকেন স্যুপ না হলেও আমি তো বলবো একটু 2 বেলা করে একটু পরিষ্কার জল, ওআরএস এর জল একটু পরিষ্কার ওই মাটির পাত্রে দিয়ে রাখবেন। ঠিক আছে। আর এদের আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করে নেবো, হাস্কি কি সবসময় আপনি এসিতে রাখেন? না না না, এটা কিন্তু ভুল ধারণা যে হাস্কিকে সবসময় এসিতে রাখতে হবে। ছোটবেলা থেকে যেরকম হ্যাবিট করাবেন ওর ঠিক সেরমই হবে। এটা কিন্তু সাইবেরিয়া থেকে ব্রিডিং হয়ে আসেনি, এটা এখানেই বর্ন, এদের জেনারেশন এখানেই বর্ন। আমরা যখন এসি ইউজ করব খুব গরমে তখন ওদের লাগে। দেখুন হাস্কি কেন, আপনি যদি এটা স্ট্রিট ডগকেও যদি এসির হ্যাবিট করান, ও কিন্তু এসি ছাড়া থাকবে না। এটা হ্যাবিটের ওপর, কিন্তু মানে মিনিমাম একটা ফ্যান তো দরকার সে সবেরই, যেরকম আমাদের সেরকম এদেরও। কিন্তু হাস্কির যে ওই মানুষের ধারণা যে হাস্কি রাখলেই আমাকে এসি সারাক্ষণ চালিয়ে রাখতে হবে, এটা হলো ভুল। দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে, কতদিন বয়স আছে এগুলো? এদের বয়স হলো 35 দিন। 35 দিন, দুটোই তো কপার কালারের উপর আছে, একদম কপার কালার, মানে ডিপ কালার। বডি ওয়েট তো মানে 2 হাতে মোটামুটি 4.5-5 কেজি করে হবেই। আচ্ছা, প্রপার ত্রিশূল মার্কিং আছে, কান দাঁড়িয়ে গেছে, দেখে নাও। ব্লু আইজ তো দুটোই দেখে মনে হচ্ছে। একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। দেখো ফার কোয়ালিটি দেখে নাও, এখনই মানে ডিপ কপার কালার এসে গেছে। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? এটা দুটোই মেল আছে। দুটোই মেল আছে, ফিমেলও তো এই লিটারে? ফিমেলও अवेलेबल আছে। ওকে, ফুড হ্যাবিট এরা 3 টাইম রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দাম কি আছে? দাম মেল 35, ফিমেল 30। আচ্ছা, একটু আধটু নেগোসিয়েশন সেটা দেখবো, কিন্তু দেখুন কপার কালারের বাচ্চার খুবই চাহিদা, আর বাচ্চার কোয়ালিটিটা আপনারা দেখে নিন, একদম প্রপার, একদম মানে সুপার উলিকোট যেটা বলে, একদম ডিপ কালার। জানি না ক্যামেরাতে কতটা আসছে, সামনাসামনি এলে আপনারা বুঝতে পারবেন। মানে বাচ্চার কোয়ালিটি মানে খুবই ভালো, একদম পরিষ্কার। মার্কিং গুলো টোটাল একদম আছে, বেশিক্ষণ ধরে রাখা যাবে না, একদম বডি ওয়েট। হ্যাঁ, আমি নিজেই ধরে রাখতে পারছি না। ওকে, আর বাবাকে তো দেখতেই পাবে। আমি কমেন্ট কয়েকটা দেখেছি ফেসবুকে যে বাচ্চাগুলোকে নিয়ে কেন ছাদে ভিডিও করা হচ্ছে। দেখুন, ছাদে করানোর মানে এটাই যে ছাদে ভিডিওটা ভালো আসে, তার মানে এই না যে বাচ্চাগুলো সারাক্ষণ বা বাচ্চার মা সারাক্ষণ ছাদে থাকে, বাবা ছাদে থাকে। আমার এই ঘরের পরিবেশটা আশা করি, জানি না ক্যামেরায় কতটা আসছে, একদম মানে উপরে এসিও চলছে। আমরা বাচ্চা কিভাবে রাখি সেটা দেখে নিন। ওই জন্য কমেন্ট করার আগে একটুখানি মানে আগে জিনিসটা দেখুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডে লাইটে ভিডিও একটু ভালো হয়, সেই কারণে প্রপার কোয়ালিটিটা বোঝানো যায়, তো সেই কারণে দেখানো হয়। একদম আমরা বাচ্চা একদম হাইজেনিক জায়গায় রাখি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইজেনিক, মানে এটা আমরা মানে মানুষের বাচ্চার মতনই আমরা যত্ন করি। মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে। প্রথমেই জানো মায়ের বয়স কতদিন? মায়ের বয়স, এটা হলো সেকেন্ড সিজনের বাচ্চা, মোটামুটি ওই 1.5 বছর 2 বছরের কাছে। ফার্স্ট টাইম। ওকে, ঠিক আছে। ভ্যাকসিনেশন সমস্ত কিছু একদম কমপ্লিট। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর যে মেট হয়েছে সে বাবা কি লোকাল? একদম লোকাল, কাছাকাছি আছে। ওকে, মানে চাইলে মা বাবা, একদম মা বাবা দুজনকে, মা তো দেখতে পাবেনি বাচ্চা নিতে এলে, এছাড়া বাবাকেও আমি দেখিয়ে দিতে পারবো। আর এছাড়া আমার ফোনে তো ফটো আছেই, আমি তো দেখিয়ে দেবো। আচ্ছা, বাচ্চাগুলো কি উইথ পেপার? না, উইদাউট পেপার। ওকে, ঠিক আছে। এবার বাচ্চাগুলোর বয়স কত একটু জানতে চাই। বাচ্চাগুলোর বয়স আজকেরই 20 দিন বয়স। 20 দিন বয়স, মানে এখনো রেডি হয়নি? এখন বুকিং চলছে। আচ্ছা, অনেকে কি বলে যে ছোটবেলার থেকে, মানে যেহেতু 20 দিন বয়স, মোটামুটি আর 10-12 দিন বা 15 দিন থেকেই আমরা ছাড়তে শুরু করে দেবো, যেহেতু গোল্ডেনের বাচ্চা এগুলো। মোটামুটি 30 দিন থেকে ওরা রেডি হয়ে যায়। ওরা এখন বাইরের খাবার খাচ্ছে। আচ্ছা,
ওরা এখন দিনে দুবার করে ফিড করছে, একবার হলো সেইলাক সুইট খাচ্ছে, একবার ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। ম্যাক্সি স্টার্টার। ওকে, আমি এক এক করে বাচ্চাগুলোকে, কটা মেল আছে কটা ফিমেল আছে? 3টে মেল 3টে ফিমেল। আচ্ছা, আমি একটা মেল আর একটা ফিমেলকে একটু তুলে দেখাতে বলবো, বা দুটো মেলকে একসাথে দেখাতে বলবো একটুখানি। রিচ কালার হবে কি? একদম রিচ কালার। আচ্ছা, ওর বাবা রিচ কালার, ওর মায়ের কালারটা তো দেখতেই পাচ্ছেন, একদম পুরো রিচ কালার আছে। এখন বাচ্চারা তো মানে বুঝতে পারবেন না, যেহেতু 20 দিন বয়স, এখনো লোম ছাড়েনি। আচ্ছা, এই বাচ্চার কানের কালারটা দেখুন, একদম কানের কালারটা দেখো, এই দেখো পরিষ্কার। ঠিক আছে, এগুলো কি দুটো মেল আছে? এটা একটা মেল একটা ফিমেল, এটা ফিমেল এটা মেল। আচ্ছা, বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট মোটামুটি ওই 900। আচ্ছা, ডিওয়ার্মিং? ডিবার্মিং ওই আমরা মোটামুটি 21 দিন থেকে 25 দিনের মধ্যে করাই। ফার্স্ট ডিবার্মিংটা 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আর এদের ফুড হ্যাবিট তো বললেনই। ফুড হ্যাবিট তো বললাম, এরা এখন দিনে 2বার করে খাচ্ছে। আচ্ছা, আর এছাড়া তো মাদার মিল্ক তো দেখতে মানে খাচ্ছেই। হ্যাঁ, এছাড়া আমি দিনে 2বার করে সেইলাক সুইট খাচ্ছে, আর ম্যাক্সি স্টার্টার মোটামুটি ওই 20-25টার মতো করে দানা খাচ্ছে। তো এবার দেখো চলে এসেছে, এটা কি ফিমেল আছে? এটা একদম ফিমেল আছে। সেম লিটার তো? একদম সেম লিটার। দেখো এরও পরিষ্কার ত্রিশূল মার্কিং আছে, একদম লোমের কোটটা দেখিয়ে দিই, আর কোয়ালিটি দেখে নাও, একদম পরিষ্কার, আঙুল ঢুকে যাচ্ছে। এখনো যদিও প্রচুর বাড়বে, এখনো সবে 35 দিন বয়স। 35 দিন বয়স, মোটামুটি 40-45 দিন হলে এর আসল মানে লুকটা যেটা সেটা মানে বোঝা যাবে। একদম পুরো ডিপ কপার কালার, একদম ডিপ। ব্লু আইস তো দেখে মনে হচ্ছে। একদম ব্লু আইস। আচ্ছা, ব্লু আইস আছে, কান দাঁড়িয়ে গেছে, দেখে না, এই হচ্ছে পজ। ওকে, কিরকম বডি ওয়েট মনে হচ্ছে এটার? বডি ওয়েট 4.5 কিলো 4 কিলো তো আচ্ছা, হবেই। ডিওয়ার্মিং কটা? ডিবার্মিং দুটো ডান হয়ে গেছে। দুটো ডান হয়ে গেছে। আচ্ছা, এবার এর দাম একটুখানি যদি বলেন। এর দাম হলো 30,000। 30,000 টাকা। ঠিক আছে, ফেসটা দেখে নাও, একদম একদম সুপার কোয়ালিটি আছে। একটু আরেকবার ঘুরিয়ে দিতে বলবো আমি। এই হচ্ছে ফার কোয়ালিটি। তো এবার দেখো চলে এসেছে একটা চকলেট ল্যাব। বহুত দিন আমি চকলেট ল্যাব দেখাইনি, অনেকদিন পর এলো। এ মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে, খালি কোয়ালিটি দেখো, ফেস দেখো, একদম পুরো পাঁচ ফেসের উপর আছে। একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটি আগে দেখিয়ে দিই, যদিও ল্যাবের ফার কোয়ালিটি খুবই শর্ট হয় একদম। আচ্ছা, এ কি খাচ্ছে কতদিন? এটা ওই 3বার করে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আচ্ছা, খাচ্ছে। বয়স কতদিন বললেন? বয়স ওই মোটামুটি 38 দিন। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? ডিবার্মিং দুটো কমপ্লিট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, দেখে না, এই হচ্ছে পজ। আচ্ছা, এই লিটার আপনি বলছিলেন ব্ল্যাকও অ্যাভেলেবেল আছে? এই লিটারে ব্ল্যাকও অ্যাভেলেবেল আছে, আর মানে চকলেট কালারও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মেল ফিমেল বোথ? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে, কি দাম আছে? দেখুন এর কোয়ালিটিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মানে মানে হেভি সুপার কোয়ালিটি যেটা বলে, একদম সো কোয়ালিটি। এটার দাম হলো 16,000 টাকা। 16,000 টাকা। আর ব্ল্যাক আর যেহেতু চকলেট কালারটা খুব রেয়ার, মানে খুব কম পাওয়া যায় চকলেট কালারটা। ওকে, আর ব্ল্যাকেরও কোয়ালিটি ভালো, মানে যেহেতু ভালো কোয়ালিটির মোটামুটি 14। আচ্ছা, এছাড়া অনেকে দাম শুনে করে, দেখুন দাম মোটামুটি 10 থেকে 11 স্টার্ট হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড। দেখালামই। এবার দেখো চলে এসেছে গোল্ডেন। এর বাচ্চা এর আগের বারে দেখিয়েছিলাম, এখন তো মোটামুটি পুরো একদম ফর্মে চলে এসেছে। খালি ফার কোয়ালিটি দেখো, সেই লেভেলের ফার কোয়ালিটি হয়েছে। মাথার হেডটা দেখো, একদম হেডটা দেখো। আচ্ছা, এটা কি ইম্পোর্ট লাইনের? এটা ইম্পোর্ট লাইনের আছে। আচ্ছা, পেপার উইথ পেপার তো নাকি? পেপার। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স 2.5 বছর। 2.5 বছর। ফার্স্ট টাইম মাদার না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মাদার। ওকে, দেখে নাও। আচ্ছা, এর ফার তো যেহেতু আপনি মেনটেন করেন, তো ফার মেনটেন করার জন্য কি করেন বেসিক্যালি? দেখুন আমি এর কেন প্রত্যেকটা ডগে মানে যাদের লং হেয়ার আছে তাদের জন্য বলবো যে ব্রাশটা তো খুব মাস্ট, ব্রাশ। আর এছাড়াও লোমের কিছু কিছু omega-3 omega-6 এরকম কিছু মেডিসিন আছে, ওইগুলো খাওয়াবেন। আচ্ছা, আর এছাড়াও এখন যেহেতু গরম পড়েছে, অন্তত সপ্তাহে 1 দিন করে স্নানটা করানো খুব দরকার। আচ্ছা, সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে? অ্যাডাল্টদের ক্ষেত্রে, আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি না। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে তো যতক্ষণ না ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে 3টে, ততক্ষণ ওদের স্নান করানো যাবে না, ড্রাই বাথ করতে হবে। এছাড়া বড়দের ক্ষেত্রে বলছি, বড়দের কিন্তু আপনাকে ওই সপ্তাহে 1 দিন করে ওদের স্নান করাতে হবে। আচ্ছা, আর ব্রাশটা কিন্তু মাস্ট। ওকে, ঠিক আছে। দেখো এর ফার কোয়ালিটি দেখো, এখনই লেন দেখো মোটামুটি মানে নিচে ঝুলে গেছে রীতিমতো। আরো যতদিন যাবে ফার মানে কোয়ালিটি সবে এই 2 মাস হয়েছে, বাচ্চা হয়েছে। মোল্টিংটা এখনো মানে আছে, মানে মোল্টিং এর পরে এই তো জাস্ট একটু ঠিকঠাক হয়েছে। ওকে, ঠিক আছে। এর ফুড হ্যাবিট কি আছে? এর দিনে 2বার করে মানে খায়। আচ্ছা, এক টাইম ড্রাই ফ্রুট খায়, আর এক টাইম চিকেন ভেজিটেবল এইসব খায়। অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যাচ্ছে না। আচ্ছা, আপনার দোকানে তো ডক্টর বসে, ডাক্তারের নাম আর কখন বসে আর কিভাবে নাম লেখাতে হয়, আর যদি কেউ চায় যে ডাক্তার দেখিয়ে আপনার বাচ্চা নেবে, সেক্ষেত্রে সেইগুলো কি পসিবল কিনা একটু বলে দিন।
আমাদের ডক্টর বসে হলো ডক্টর কৌনি খান বসেন, উনি হলো মঙ্গলবার আর শনিবার সন্ধ্যে 7টা থেকে বসেন। আচ্ছা, যদি অনেকে বলে যে ডক্টর চেক আপ করে নেব, তাহলে আপনি ওই শনিবার বা মঙ্গলবার করে আসবেন বাচ্চা নেওয়ার জন্য। ম্যাডাম 7টায় আসে, আপনি একদম চেক আপ করিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি অন্য টাইমে আপনি দেখাতে চান, তাহলে আপনি আগের দিন, আমার তো নাম্বার থাকবেই, আগের দিন নামটা লিখিয়ে নেবেন। এছাড়াও আমাদের এখানে তো যারা কাছাকাছি থাকে তারা আসতে পারবে। এছাড়াও ম্যাডামের আরো 3 জায়গায় মানে চেম্বার আছে, তাদের কাছাকাছি যেদিকে হবে আমি ম্যাডামের নাম্বারটা আমি দিয়ে দেবো। এছাড়াও আমি তো বলবো যারা ফার্স্ট টাইম নিচ্ছেন বাচ্চা, প্রথমে মানে সব সময় যে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি যেটুখানি মেডিসিন বলে দিই মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। তবে এইটা বলবো যে এত গরম পড়েছে, যেরকম বড়দের মানে বেশি কেয়ার দরকার, সেরকম বাচ্চাদেরও কিন্তু একটু কেয়ার নেওয়াটা দরকার। কেন এই গরমে অনেক সময় খাওয়ার হজমটা হবে না, খেতে চাইবে না, খাওয়ার কোয়ান্টিটিটা সবসময় কম দেবেন, সে বড় হোক আর বাচ্চা হোক, তাতে একটু কম খেলে কিছু হবে না। আর বড়দের তো বললামই যে যেহেতু ওআরএস বা ওই চিকেন স্যুপ টুপ, আর ওদেরও পাপ্পিদেরও মানে 2-2.5 মাসে বয়সে পাপ্পিদেরও কিন্তু অল্প অল্প করে এই গরমে একটু করে ওআরএস দিতে পারে। কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর একটু এই আপনার দোকানের ডিটেইলস এগুলো, আর এখানকার অ্যাড্রেস এটা একটু জানান। আচ্ছা, আমার বাড়ির অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। এটা হলো টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। তাহলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, তারপরে ওখান দিয়ে একটা অটো ধরে মানে ওই 10-15 মিনিটের মতো টাইম লাগবে আমার বাড়ি। এছাড়াও যদি কেউ বাই কার আসেন, তাহলে আমি মানে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবো, আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও যদি কেউ দোকানে আসতে চায়, তাহলে আমার দোকানটা হলো নাকতলা পোস্ট অফিস, ওটার মেট্রো স্টেশন হলো মাস্টারদা সূর্য সেন। যদি কেউ বাই কারে আসে, আমি যেরকম বললাম আমি লোকেশন পাঠিয়ে দেবো। আর ডেলিভারির ক্ষেত্রে আমি তো আগেও বললাম, এখনো বলছি, ডেলিভারি যদি কেউ ডেলিভারি চায় ডেলিভারি হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ডগের পেমেন্ট আগে করতে হবে। আর ডেলিভারি চার্জ যেটা লাগবে সেটা আমি বলে দেবো, যে জায়গা বিশেষে ডেলিভারি চার্জ হয় আমি বলে দেবো। ওকে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 8240288186।